সবাই কেমন আছেন? কালকে আমার মেয়ের বার্থডে ছিল, তাই আমি একটু স্বপ্নতে ঢুকলাম অনেক কিছু কেনাকাটার জন্য। তো কিছু কিছু জিনিস পাইলাম, কিছু কিছু পাইলাম না। তো স্বপ্ন একটু দেখে ঘুরে কেনাকাটা করে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নেই, কেমন লাগে। তো স্বপ্ন থেকে বের হইলাম, তারপরে অন্য অন্য কেনাকাটা আরও অন্য দোকান থেকে করলাম। কেনাকাটা করে বাসায় আসলাম। বাসায় এসে তো পরের দিনের রান্না বান্না কত কিছু। তো রান্না বান্না পরে দেখাবো, আমি খেতে বসছি আগে সেটাই দেখাবো। এই যে দেখেন আমি কি খাদকের মতো খাচ্ছি। পিৎজা বানাইলাম, হালিম বানাইলাম, গরুর পা দিয়ে হালিম আর পিৎজা, আর হলো বিরিয়ানি রান্না করছি। সেগুলো তো আমি দেখাবো। আমি রান্না টান্না এগুলা কিছু দেখাই না, কারণ রান্না আমি আগেই বলছি রান্না সবাই দেখায়। তো আমি এখানে শেখার কিছু নাই, এখন ইউটিউব সার্চ দিলেই মানুষ অনেক কিছু রান্না করতে পারে। তো এখন আমি শুধু খাচ্ছি, সেই খাবারটা দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্না বান্না কি কি করছি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার খেতে সময় লাগতেছে অনেক, আস্তে আস্তে খাচ্ছি। আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ খাওয়া দাওয়া একটু আস্তে ধীরেই করতে হয়, কারণ আস্তে আস্তে না খাইলে গলায় বেজে যাবে। তো এই যে আমি কি কি রান্না করছি সেটা দেখেন। এই যে পিৎজা বানিয়ে বানিয়ে আমি প্লেটে প্লেটে করে সাজিয়ে রাখছি, এখন কেটে কেটে সবাই খাবে। এই যে হালিম, এটা আমার হাজব্যান্ড, তারপরে গেস্ট সবাইকে একটু পরিবেশন করছি, তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে আমার ভিডিওর জন্য লাগবে। এই যে আমি একটা একটা করে বানাচ্ছি আর সামনে দিয়ে আসতেছি, গরম গরম সবাই খাচ্ছে। কারণ এবার আমরা কেক টেক কিছু বানাই নাই বা কেক অর্ডারও করি নাই। এই যে বিরিয়ানি রান্না করছে আমার মেয়ে, রান্না করছে এটা, আর আমি পিৎজা হালিম এগুলা করছি। আর কেক টেক কোনো কিছু অর্ডার করা হয় নাই, কারণ কেক কাটা হয় নাই। পাশের ভাবি আবার এই যে কেক দিয়ে গেছে, উনি কেক বানিয়েছিল, সে পাশের ভাবি কেক দিয়ে গেছে। সালাদ সব কিছুই রেডি করে কোক, আমার ছোট মেয়ে বসে বসে খাচ্ছে আর গুনতেছে কয়জন খাইলো, কে খাইলো, ও কতটুকু খাইলো, ও কতটুকু পাইলো, এরকম আর কি হিসাব করতেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্মদিনটা মোটামুটিভাবে পালন করলাম। আর কালকে প্রচণ্ড প্রচণ্ড খাটুনি গেছে, কিছু করার নাই। এইরকম জন্মদিন কয়েকদিন পর পরই আসে আর খাটুনি হয়। আমার তো একদম অবস্থা খারাপ হয়ে যায়, এই জন্য আগে আমি খাওয়াটা দেখাইলাম, কারণ আমি যতটা কাজ করছি তার চেয়ে কমই খাই। আমার খাওয়া দাওয়া খুব কম, বেশি খাই না। এই যে কোক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোক খাই না, কারণ কি আমি মোটা হয়ে যাব এই কারণে। আর কোক জিনিসটা খুব একটা